إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام وقال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه بخاري ومسلم متفق عليه. وقال الله عز وجل ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান মনিবের, যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করে আগেই মসজিদে এসে জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শিক্ষকের প্রতি, যিনি আমাদের পৃথিবীর সকল সম্পদ তথা আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী পরিজন, আমার যত বন্ধু বান্ধব যাই রয়েছে না কেন, সকলের চেয়ে যিনি আমার জীবনের চেয়েও আরো বেশি প্রিয়, সেই রাসূলের শানে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য, সেই সকল মুমিন মুমিনাদের জন্য, সেই সকল শিশুদের জন্য যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরকালীন জীবনে পাড়ি দিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হিসেবে যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আসুন, আজকে আপনারা হয়তো অনেকে ভেবেছেন রমাদান নিয়ে কিছু কথা হবে। রমাদান নিয়ে ইতিপূর্বে কয়েকটা জুমায় কথা হয়েছে। আজকে ভেবেছিলাম আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেটা দেখতে আমরা পাচ্ছি, বর্তমানে কয়েকটি সমুদায় সামনে দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে একজন মুমিনের কি করণীয় এবং এই মুহূর্তে সত্য পথ কোনটি সেটা আমাদের বাছাই করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। হুট করেই কিছু সময়ের মধ্যেই আমি আমার আলোচনার টপিকসটি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। তাহলে আসুন, আজকের আলোচনার বিষয় কি হতে যাচ্ছে। আজকের আলোচনার বিষয় ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও শাতিমে রসুল নির্মূলে ইসলাম। ক্ষুদ্র বিষয়টি আবার একটু শোনেন। ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও শাতিমে রসুল সম্পর্কে, এর নির্মূল সম্পর্কে ইসলাম
কি বলে সেই সম্পর্কে আজকে আমরা খুব সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা টাচ দিয়ে চলে যাব। যেহেতু প্রত্যেকটি বিষয় নিয়েই দীর্ঘ সময় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু প্রত্যেকটা বিষয়ে খুব সামান্য পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন দেখেন, আমি আয়াতটা তেলাওয়াত করেছি তার প্রথম অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনজিল বিহি সুলতানাও ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে দাও হে নবী, আপনি বলে দিন আমার প্রতিপালক তো হারাম করেছেন অশ্লীলতাকে। অশ্লীল যত কাজ রয়েছে সব কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এরপরে বলছেন অন্যায়ভাবে কারোর প্রতি সীমা লঙ্ঘন করা বা অন্যায় করে কারোর উপরে জুলুম করা, এগুলোকে হারাম করেছেন। সাথে হারাম করেছেন অন্যায়ভাবে কারোর প্রতি সীমা লঙ্ঘন করা, আল্লাহ যে সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এমন জিনিসকে আল্লাহর সঙ্গে শরীক করা। এখানে আয়াতে কয়েকটা উল্লেখ্য বিষয় আমরা শুনেছি। এক নম্বরটা হচ্ছে যে ব্যক্তি কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে হারাম করেছেন তার মধ্যে একটি হলো অশ্লীলতা। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছেন এই সীমার বাইরে গিয়ে যারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেয়, এই কাজগুলোকে। এখন আসুন, আরেকটা বলা হয়েছে শিরক করা। এবার আমরা জানবো এই আয়াতের সঙ্গে আলোচিত বিষয়ের কি সম্পর্ক রয়েছে। প্রথম নাম্বার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সকল প্রকার অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন এবং প্রত্যেকটা একটা পারফেক্ট বিচার ব্যবস্থা করেছেন। আমাদের সমাজে যদি আমরা কখনো বলি যে ইসলামী শাসন আমরা চাই, বাংলাদেশে প্রায় 90% মুসলিমদের দেশ, প্লাস মাইনাস। তাদের 50% বা তার কম বা বেশি মানুষ তারা ইসলামী শরিয়া চায়। যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও বিচার ব্যবস্থা করতে যান তবুও ইসলামী শাসন ব্যবস্থা বিজয় হবে। কিন্তু এটা আমি চাচ্ছি না, এটা আমার দরকারও নেই। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে না কেন এবং না হওয়ার ক্ষতিগুলো কি? আমরা মনে করি ইসলামের শাসন ব্যবস্থা মানে হচ্ছে চোরের হাত কাটা। ইসলামের শাসন ব্যবস্থা মানে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অন্যায় করে তার প্রত্যেকটা বিচার করা, যদি কেউ জিনা করে তাকে হয় পাথর নিক্ষেপ করা, বিবাহিত হলে, বিবাহিত যদি না হয় তাকে 100 চাবুক নিক্ষেপ করা, যদি কেউ কাউকে গালি দেয় তাহলে তাকে যদি কেউ কারোর তহমত দেয় তাহলে তাকে 80 বেত্রাঘাত করা। এই যে ইসলাম একটা নৃশংস একটা বিচার ব্যবস্থা করেছে, এগুলো আসলেই ঠিক না। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো এইগুলো নিয়ে খুব সমস্যা তৈরি হয়ে যাবে, তাই না? কিন্তু আমি আপনাকে আজকে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত বলে ইনশাআল্লাহ তাআলা আমি বুঝিয়ে দিব। প্রথম নাম্বার আপনি দেখেন, ইসলাম বলছে যদি কখনো তোমরা দেখো, সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো ব্যক্তি নারী এবং পুরুষ উভয়ের সম্মতিতে, ভালো করে বুঝেন, কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আছে বলবো ইনশাআল্লাহ, এবং খুব তাড়াহুড়া করে আমাকে বলতে হবে যেহেতু সময় কম, এর মধ্যে কয়েকটা টপিক শেষ করতে হবে। এক নম্বরটা হচ্ছে যখন ইসলাম বলছে যখন নারী এবং পুরুষের উভয়ের সম্মতিতে বিবাহিত অবস্থায় কেউ জিনা করে তখন তাকে পুরুষ হলে কোমর পর্যন্ত, নারী হলে বুক পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে যতক্ষণ সে মৃত্যুবরণ না করে। এক নম্বর। 2 নম্বরটা হচ্ছে যদি বিবাহিত না হয়, আমি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করার জন্য কয়েকটা ফিকহি গ্রন্থ দেখেছি, সিরা গ্রন্থ সহ ইত্যাদি হাদিস গ্রন্থ কয়েকটা আমি ঘাটাঘাটি করে যতটুকু বুঝেছি তার আলোকে কথা বলছি। যদি আপনাদের কারোর কাছে কোনো প্রশ্ন থাকে আসেন, আমি আপনাদেরকে কিতাব দেখাই দেবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু রেফারেন্স দিচ্ছি। যদি কোনো ব্যক্তি বিবাহিত অবস্থায় ছাড়া জিনা করে তখন তাকে নারী হোক বা পুরুষ হোক তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং তাকে দেশ থেকে বের করে দিতে হবে। এটা ইসলামী বিচার ব্যবস্থা। এবার যদি কিনা কেউ ধর্ষণ করে
যে জোর করে কারোর উপরে, যদি জোর করে কোন নারীর উপরে জুলুম করে তাকে ধর্ষণ করা হয়, তখন কি করা হবে? তখন হচ্ছে ফিকির কয়েকটা গ্রন্থ সহ আবু দাউদের একটি হাদিস এসেছে, হাদিস নাম্বারটা হচ্ছে 4387 নাম্বার হাদিস। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ জোরপূর্বক ধর্ষণ করবে তখন তাকে আশি বা পাথর নিক্ষেপ করা, বিষয়টা এমন হবে না, তখন তাকে ডিরেক্টলি তাকে হত্যা করতে হবে, কারণ জোর করে তাকে করা হয়েছে। এবার আসেন, আপনি ইসলামের সাথে এবার বর্তমান সময়কে একটু মিলান। আজকে দেখেন এই ধর্ষণের পরে অসংখ্য জায়গায় আপনারা দেখেছেন 4 বছরের বাচ্চাকে, আমি আসলে লজ্জায় বলতে পারতেছি না, তার একটা নির্দিষ্ট অংশকে কেটে বড় করে তারপর তার উপরে নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। 4 বছরের বাচ্চা, দেখেছেন আপনারা? পত্রিকার বিভিন্ন জায়গায় এই হিডিং গুলো দেখা যায়। এরপরে আপনারা দেখেছেন বিভিন্ন ভাবে একজন নারীকে ফুসলিয়ে ফাসলিয়ে তার উপরে সংঘবদ্ধ ভাবে, আমি 14 ফেব্রুয়ারি যে আমাদের লিফলেটটা বের হয়েছিল সেখানে আমি কয়েকটা কোটেশন দিয়েছি, আপনারা দেখেছেন, আমি ছবি সহ ওখানে দিয়েছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকার রিপোর্ট আমি দিয়েছিলাম। অলরেডি আপনাদের মাঝে আবার আরেকটি বিষয় বলে ফেলি, আমার লেখা প্রোডাক্টিভ রমাদান, যেটা নিয়ে আপনাদের বলেছিলাম, সেটা আপনাদের আশেপাশেই আছে এবং আমাদের কাছেও আছে। প্রোডাক্টিভ রমাদান আলহামদুলিল্লাহ চলে এসেছে, আপনারা চাইলে নিতে পারবেন। এখানেও আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা সহি রেফারেন্স দিয়েই, কোনো জাল জয়ীফ হাদিস আমি এখানে ঢুকাই নাই, প্রত্যেকটা সহি হাদিস এবং ইউনিক কিছু হাদিস আমি ঢোকানোর চেষ্টা করেছি, যেগুলো আমাদের কাছে ইনঅ্যাভেলেবল। এবার আসেন, তো সেখানে আমি 14 ফেব্রুয়ারি যে লিফলেটটা লিখেছিলাম সেখানে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। এবার দেখেন, আপনারা এমন দেখেছেন 85 বছরের নারীকেও পর্যন্ত সংঘবদ্ধ ভাবে তার উপর নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, এরকম অনেক রিপোর্ট আপনারা দেখেছেন কিনা? এরপরে আপনারা আরো রিপোর্ট দেখেছেন, এরকম অসংখ্য। এমনকি আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে ফুসলায় ফাসলায় হিন্দু ছেলেরা, তারা বিভিন্নভাবে তাদের উপরে শারীরিক মানসিক টর্চার করে হয় তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, নইলে তাদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে তাদেরকে মৃত্যুবরণ করিয়েছে, তাদেরকে নদীতে ফেলে দিয়েছে, ব্রিজ থেকে ফেলে দিয়েছে, এরকম অসংখ্য ছবি বা রিপোর্ট আপনারা দেখেছেন। এবার আপনি বলেন, যদি আজকে এই ইসলামের শরিয়া ব্যবস্থা থাকতো আর সেখানে যদি কিনা একজন ধর্ষককে সকলের সামনে হত্যা করা হতো, তাহলে এতগুলো মা বোনের, এতগুলো মায়ের, এতগুলো বাবার নারী ছেঁড়া ধন, হৃদয়ের পুঁথুলিদেরকে কি হারাতে হতো? অনেকে বলবে ইসলাম এত কঠিন করেছে। ও তুমি যখন দেখো না অনেক মা আত্মনাদ করে, এক মা কয়েকদিন আগে আত্মনাদ করতেছে, বলছে যে আমার মেয়ে হাফেজা, সে পর্দা করে, তাকে তার মায়ের কাছ থেকে ছিন্ন ভিন্ন করে নিয়ে তার উপরে নির্মম নির্যাতন চালিয়ে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। কি অপরাধ ছিল এই মায়ের, এই বোনের? আর এজন্য আমাদের মুসলিমদের কি করণীয় ছিল আপনি বলেন? আমাদের তো বেঁচে থাকার চেয়ে মাটি নিয়ে চলে যাওয়া ভালো ছিল। আমার মায়ের, আমার বোনের ইজ্জত সংগ্রাম নিয়ে খেলা করা হচ্ছে, আর আমরা নাস্তিকদের সুরে সুর মিলিয়ে বলছি না আসলে ইসলাম আসলে মনে একটু কঠিন করে ফেলছে। বর্তমান প্রেক্ষাপট এখন দেখলে অবাক হয়ে যেতে হয়, আমাদের অবস্থা এখন কত নাজুক হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার তোমরা যখন এই বিচার ব্যবস্থা করবে তখন যেন তোমাদের মধ্যে, সূরা নূর 2 নম্বর আয়াতটা খুলেন, বিস্তারিত আল্লাহ বলেছেন, আমি বলতে পারতেছি না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। আল্লাহ বলেছেন তোমরা তাদের উপর যখন বিচার চালাবে তখন যেন তোমাদের ভিতরে কোনো মায়া কাজ না করে। তাহলে আপনি এবার বলেন, একজন ধর্ষককে ওপেনে হত্যা করা বা তার উপরে ইসলামের শরিয়া কায়েম করা, এটা কি ভালো, নাকি তাকে ছেড়ে দিয়ে বিভিন্ন মা এবং বোনের সন্তানগুলোকে হারিয়ে ফেলে, এটাই ভালো? কোনটা ভালো আপনারা বলুন? বিবেচনা আপনাদের কাছে। ইসলামের শরিয়া নিয়ে আমরা অনেক মাথা ঘামাঘামি করি, এটা আমাদের কত ক্ষতি করতেছে। 1 নাম্বার। এবার দেখেন 2 নম্বর বিষয় আমি যেটা বলেছিলাম, চাঁদাবাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সমাজের বুকে কি করে, বিশৃঙ্খলা তৈরি করে। এর তাফসীর গ্রন্থে বিভিন্ন যে অনৈতিক কাজগুলো আছে এগুলোকে বোঝানো হয়েছে। চাঁদাবাজি আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কি একটা অবস্থা হয়ে যাচ্ছে দেশে। যে ছেলে ঠিকমতো দাঁড়াইতে পারে না তার পকেটে একটা অস্ত্র আছে,
আপনি আত্মরক্ষামূলক, মাথায় টুপি আছে, গায়ে একখান জুব্বা আছে, আত্মরক্ষামূলক সুন্নাহ হিসাবে একটা অস্ত্র রাখেন, যে সে আমার কাছে আসতেছে, তার আত্মরক্ষা করার জন্য আমি অন্তত ছোট একটা চাবুক রাখি বা চাকু রাখি বা একটা অস্ত্র রাখি। ইসলাম যেটা সুন্নাহ করেছেন, ভালো করে বুঝেন। সাহাবীদের কারোর কাছে যদি অস্ত্র কেড়ে নেওয়া হতো, তারা অপমান বোধ করত। অস্ত্র ছাড়া তাদের কাছে খালি হাতে ছেড়ে নেওয়া হবে, এটা তাদের কাছে অপমান বোধের হতো। আর আমাদের কাছে এখন আত্মরক্ষামূলক কোনো অস্ত্র যদি থাকে, আমি বলছি না ভাই আপনার অস্ত্র নিতে হবে, কিন্তু আমি প্রেক্ষাপট বুঝাচ্ছি, ইসলাম এবং বর্তমান পরিস্থিতি আপনি বুঝেন। এখন আপনার কাছে যদি কিনা সে বেচারা আসছে কি রামদা নিয়ে, অথবা সে আসছে হয়তো চাপাতি নিয়ে, এবারে হচ্ছে ইত্যাদি অনেক অস্ত্র নিয়ে এসে চলে আসছে। এখন আপনার কাছে কিছু নাই, আপনি চুপ করে বসে আছেন, দুই হাত ছেড়ে দিয়ে, ভাই আমি সারেন্ডার করলাম, আসলিম তাসলিম, এরকম একটা অবস্থা। সে আপনার গলায় চাকু ধরছে, আর এই মুহূর্তে আপনি কি করছেন, আপনার ডয়ার গুলো ফাঁকা, ওখান থেকে ডর থেকে নিয়ে যাচ্ছে, আপনি বাইকের উপর বসে আছেন, আপনার কাছ থেকে বাইক নিয়ে যাচ্ছে, অথবা আপনার পিছনে আপনার স্ত্রী আছে, তাকে নিয়ে তারা ইচ্ছা মতো যাইভাবে খুশি সেভাবে ব্যবহার করছে। কিন্তু আপনি বলতে চান আত্মরক্ষামূলক আমাদের প্রত্যেকের কাছে একটা করে অস্ত্র থাকা দরকার। এই রাষ্ট্র আপনাকে বলবে এই জঙ্গি হয়ে গেছে, একে ধর অ্যাটাক কর। কিন্তু একইভাবে সন্ত্রাস যখন চাপাতি নিয়ে থাকে, ও যখন রামদা নিয়ে ঘুরে, তখন ও সন্ত্রাস হয় না, ও দেশের বন্ধু হয়, ও দেশের সুরার সন্তান হয়। ইতিপূর্বে আমরা 5ই আগস্টের আগে যে বাহিনী দেখেছিলাম, ঠিক একই বাহিনী এখনো দেখতে পাচ্ছি, হয়তো তারা বোতল চেঞ্জ করেছে, পোশাক চেঞ্জ করেছে, রং চেঞ্জ করেছে। শুধু তাই নয়, আমি কয়েকটা বিষয় বলতেছি, ধারাবাহিক বলি, তাহলে আর ভালো হবে। এরপর আপনি দেখেন, তাহলে ইসলাম আপনাকে যে আত্মরক্ষামূলক যে অস্ত্রের কথা বলেছেন, এটা কি তাহলে জঙ্গিবাদের একটা প্রতীক? এটা কি প্রয়োজন ছিল না? বরং এখন কি বলা হচ্ছে, ইসলাম বলছে যখন এই লোকগুলোকে পাওয়া যাবে, শক্ত ওয়াই দেওয়া হুমা, পাও এদেরকে হাত কেটে দাও। কিন্তু আপনি বলছেন না, ইসলাম এটাকে কঠিন করেছে, ইসলামের শরিয়া আসলে এটা তো খুব কঠিন হয়ে যাবে। কিন্তু একইভাবে একজনকে যে গণহারে পিটানো হচ্ছে, একজনকে যে চাবুক মারা হচ্ছে, চাকু মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কয়েকদিন আগে ঝিনাইদহ প্রদেশে 3 জনকে মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বাইক থেকে যা ছিল সব নিয়ে যাওয়া হয়েছে, দেখেন নাই? এই যে রাস্তাঘাটে আপনিও নিরাপদ না, আপনার স্ত্রী নিরাপদ না, আপনার সন্তান নিরাপদ না, আপনার মেয়ে নিরাপদ না, আপনার বৃদ্ধ মা পর্যন্ত নিরাপদ না। আপনার সন্তানকে আপনি ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়েছেন, সেখানেও সে তার উপরে হামলা করা হচ্ছে। কোথাও আপনি নিরাপদ না। তাহলে এই সময় আপনার করণীয় কি? খালি আপনি কি হা করে চেয়ে থাকবেন আর বলবেন রাষ্ট্র নীতিমালা আমি অবশ্যই মানতে সর্বদা প্রস্তুত, আমি বাধ্য? হ্যাঁ, আপনি মানবেন তো অবশ্যই, নাগরিক হিসেবে আপনাকে মানতে বাধ্য আপনি, ঠিক আছে। কিন্তু কোনটা আপনার প্রয়োজন, কোনটা অপ্রয়োজন আপনি দেখবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে তোমরা ফেরাউন, আমরা বিগত ফেরাউন, মুসা এবং ফিরআউনের কাহিনী জানি। তারা সর্বদা চেষ্টা করেছিল বনি ইসরাইলকে কি করতে, সর্বদা তারা নিয়ন্ত্রণ করতে। বর্তমান সময়ের ওয়েস্ট তারাও আমাদেরকে চায়, আমাদেরকে নিয়ন্ত্রণ করে সর্বদা গোলাম বানাতে। বনি ইসরাইলকে যেমন বানিয়েছিল, আমাদের কেমন বানাতে চায়। এই জন্য ওরা আমার শিক্ষা ব্যবস্থা কেড়েছে, ওরা আমার অস্ত্র কেড়েছে, ওরা আমার যে সামরিক ট্রেনিং ছিল সেটা কেড়ে নিয়েছে, ওরা আমাদের কাছে যে সায়েন্স ছিল সেটা কেড়ে নিয়েছে, দিয়ে আমাদের মধ্যে বসিয়েছে কি বিভিন্ন ধরনের যেগুলো অপ্রয়োজনীয় এলেন সেগুলো চাপিয়ে দাও। এটাই। এরপরও দেখবেন আপনাকে গুম করে নিয়ে যাওয়া হবে, আপনার সন্তানগুলো ক্রন্দন করবে, আপনার বাবা মা ক্রন্দন করবে, আপনার স্ত্রী বা আপনার পরিবারগুলোকে তারা যাবে, যে বলবে এরকম তাকে গুম করা হয়েছে, এর বিরুদ্ধে একটা জিডি করতে চাই, আপনি একটু এটা নেন, থানা আপনি করে নিবে না। তাহলে বলেন আপনি কোথায় নিরাপদ? আপনাকে কেন আবেদন করতে হবে? রাষ্ট্রের প্রধান যিনি বসে আছেন, তার দায়িত্ব প্রত্যেকটা নাগরিককে সুন্দরভাবে বসবাস করার স্বাধীনতা দেওয়া, তার নিরাপত্তা দেওয়া। কিন্তু আমার নিরাপত্তা কোথায়? কোথায় আমার নিরাপত্তা? কিন্তু ইসলাম কি বলছেন, যে তোমরা এই সমস্ত নিরীহ মানুষদেরকে যারা হত্যা করবে তাদেরকে ওপেনে এনে হাত কেটে দাও। ব্যাস, আপনি দিয়ে দেখেন না এরকম
যে চাঁদাবাজ গুলো এরকম চাঁদাবাজি করতেছে, যারা সন্ত্রাসী করতেছে, যারা মানুষের উপরে হামলা চালাচ্ছে, এদেরকে ধরেন হাত কেটে দেন। মাত্র 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ পরে আপনি একটা চাঁদাবাজকে খুঁজে পাবেন না। তাহলে এবার আপনার চিন্তা করে দেখেন, ইসলামের শরিয়া কি আমাদের জন্য বেশি কল্যাণকর নাকি এই সেকুলার ব্যবস্থা বেশি কল্যাণকর? বিবেচনাটা আপনার। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা আরাফের 33 নম্বর আয়াত, আমি যেটা তেলাওয়াত করেছি এর ভিতরে বলেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় 6518 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, কিয়ামতের দিবসে তাকে, পরকালেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, সেটা হচ্ছে আগুনের শাস্তি। এটা তো আমরা সবাই জানি, কিন্তু দুনিয়াতেই তার শাস্তিটা বাস্তবায়ন করতে হবে। এবার সন্ত্রাস এবং হত্যা, ওপেনে দেখবেন বিভিন্ন জায়গায় কোনো কারণ ছাড়াই মানুষকে হত্যা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি হত্যা করল, সে শুধু একজনকে হত্যা করে নাই, প্রত্যেককে হত্যা করলো, সকল মুসলিমকেও সে হত্যা করলো। এবং এর জন্য কিসাস করতে হবে তাকে। কিসাসটা কি? যে সে যা করেছেন তার বিচার একইভাবে করতে হবে। কিন্তু দেখেন আমাদের সমাজে যদি কিনা কাউকে হত্যা করা হয়, তার বিচার কি হয়? আজীবন কারাদণ্ড, অথবা কিছুদিন তাকে জেলখানা নিয়ে যাওয়ার পরে কিছু মন্টু দেখালি তাকে ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু ইসলাম বলছে তৎক্ষণাৎ হত্যা করেছে, প্রমাণ হয়েছে, তাকে হত্যা করো জনসম্মুখে, কোনো কথা নাই। হত্যার বদলে হত্যা, আপনি এটা করেন। আমরা দেখেছি বুয়েটের ভাইরা এখন আন্দোলন করতেছে, আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল তাদের একটা সে হত্যাকারীদের মধ্যে একজন পালিয়ে গেছে, এটা নিয়ে আন্দোলন করতেছে। এটা আন্দোলন করতে হবে কেন? রাষ্ট্র চোখে দেখে না? রাষ্ট্র কিছু বোঝে না? বুয়েটের মেধাবী ছাত্রকে তাকে হত্যা করা হলো, এতদিন তাকে কেন রাখতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিসেই বলছেন যে আমি 3টা শাস্তি কখনো মওকুফ করতে দিব না। 1 নাম্বার, যখন কোন ব্যক্তির উপরে কিসাস বর্তাবে। কিসাস হলো কি? যেটা বললাম, হত্যার বদলে হত্যা, মানে যে যা করেছে তাই করতে হবে। যদি কারো হাত কেটে দেয়, তারও হাত কাটতে হবে। যদি কারো পা কেটে দেয়, তাকে পাও কাটতে হবে। যদি কেউ হত্যা করে, তাকে হত্যা করতে হবে। সহজ সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এর ভিতরে রয়েছে তোমাদের প্রাণ। আপনি বলবেন কই, একজনকে হত্যা করলে তার প্রাণ চলে গেল, প্রাণ থাকলে কোথায়? কিন্তু এর ভিতরে প্রাণ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা ভালো মানুষ একজন ভালো মানুষকে হত্যা করে না। একজন সন্ত্রাস ও যখন একজনকে হত্যা করে, তখন চিন্তা করে কখন সেঞ্চুরি করব। ফার্স্ট চিন্তা করে যে কখন 50 করব, এরপরে কখন সেঞ্চুরি করব, এরপরে বলে যে কয়েকবার সেঞ্চুরি কখন করব। একজন একবারে সন্ত্রাস হয় না, একবারে চাঁদাবাজ হয় না, একবারে সে মানুষকে হত্যা করে না, আস্তে আস্তে ধাপ উন্নতি হতে শুরু করে। তো আপনি যখন একজন হত্যাকারীকে হত্যা করবেন, পরবর্তীতে সে আর 10 জনকে হত্যা করার সুযোগ পাবে না। কিন্তু আপনি যখন তাকে কিছুদিন আটকায় রাখলেন, এরপরে কিছু হাদিয়ার বিনিময়ে তাকে ছেড়ে দিলেন, পরবর্তী সে আরো বেশি সাহস পেয়ে যাবে, আরো বেশি লোককে হত্যা করবে। কারণ হত্যা করলে সে বলে যে এই লোকটা হত্যা করলে তোর 5 লাখ টাকা দিয়ে দিব, ব্যাস 5 লাখ টাকার বিনিময়ে হত্যা করে দিয়ে দিল। যদি কিনা আমাদের মামাদেরকে ওখান থেকে 1 লাখ দেয়, ওর সমস্যা আছে? সমস্যা। এখন আপনি চিন্তা করে দেখেন, ইসলামী শরিয়া বলে যে হত্যা করলে হত্যা, আর আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বলে যে না, কিছু হাদিয়া দিলে মোটামুটি ওকে একটা ব্যবস্থা করা যায়। আপনি কোনটা করবেন আপনার বিষয়, আপনি চিন্তা করেন কোনটা করবেন। এরপরে দেখেন লাস্ট যে অপশনে আমি চলে আসছি, সেটা হচ্ছে কি? শাতিমে রাসূল। আপনি দেখেন, যদি কিনা কেউ কোন নারীবাদী, ধরে নেন এই বাজার দিয়ে, বা ধরে নেন খুলনার পাওয়ার হাউস মোড়ে বা ওখানে কোথাও একটা নারী এমন পোশাক পরেছে যেটা পুরুষ পরতে লজ্জাবোধ করে, এরকম পোশাক আছে না? একটু ছোট্ট করে বলি, ছোট্ট করে আপনারা চোখ বন্ধ করে একটু শুনেন, মানে এটা না বললে আপনাদের বোঝাতে পারতেছি না। আপনি সেফটি একটা প্যান্ট পরেন, তাই না? যাতে করে আপনার বিষয়টা একটু সৌন্দর্য থাকে। কিন্তু একজন নারী, তার একটা সেফটির প্রয়োজন, সেটা না করে সে ওইটাকে আরো কিছু ফুটানোর জন্য আরেকটা পোশাক ইউজ করে। আমি এর মার্জিত ভাষায় বলতে পারতেছি না। আপনি বুঝেন, একজন পুরুষ তার চেয়ে কি একজন নারীর মানে কি ইজ্জত কি কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কিন্তু সেই নারী তার অঙ্গকে ফুটানোর জন্য আরেকটা ড্রেস ইউজ করে, যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে।
আর আপনি একজন পুরুষ, আপনি সেটাকে সেভ করার জন্য আরেকটা প্যান্ট ইউজ করে যাতে করে এটা বোঝা না যায়। তাহলে আমাদের নারী সমাজ কিছু ইল্লা মাশাআল্লাহ, কিছু আল্লাহর বান্দি ছাড়া তারা কতটা নিচে নেমেছে। এখন এটা তো অশালীন কাজ, প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষ এটা বিশ্বাস করবে। তারপরও যদি কিনা আপনি কোনো নারীকে ওখানে গিয়ে বলেন যে মা এভাবে তুমি পোশাক পরো না। রিসেন্টলি আমরা ওই অনেক আগে, প্রায় এখান থেকে মেবি 3 বছর 4 বছর আগে, প্রায় এই রেফারেন্সটা ইউজ করি। এক মা, তিনি এক নারীকে এরকম বলেছিলেন। এরপরে সেই নারীবাদীরা তো বিশাল খেপা খেপছিল। খেপে তারপরে কি করলো, তাকে তো আরো বেশি উস্কাইয়ে দিল। আর যে এটার প্রতিবাদ করছে তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে। আপনারা এই অবশ্য নিউজটা মনে হয় জানেন। যিনি একজন ভদ্র মহিলা, তিনি বলেছিলেন মা এইভাবে তো ড্রেস পরতে হয় না, খালি এতটুকু বলেছিলেন। এই বলার কারণে ওই মেয়েকে আরো বেশি ফুসলানো হয়েছে, মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে। আর যে নারী তিনি দাওয়াত দিয়েছিলেন সেই নারীকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার স্বামী ছিল না, তার কয়েকটা মেয়ে ছিল। তার মেয়েরা এসে বারবার মিডিয়াকে বলেছেন, কিন্তু এরপর তাকে ছাড়া হয় নাই। এখন তার কি অবস্থা আমি জানি না। আর আমাদের মিডিয়ার একটা সুন্নাত কি জানেন, সেটাও বলে দিই আপনাদের। দেখবেন যখন কোনো গরম একটা খবর চলে, তখন ওইটাকে ঢাকার জন্য আরেকটা খবররা তৈরি করে। খেয়াল করবেন, যখন এখন সবচেয়ে গরম একটা খবর চলছে, সেটা কি বলেন তো? শাতিমা রসুল। এই যে রাখাল রাহা, এরপরে কবি গালিব, এদের বিষয় নিয়ে এখন একটা গরম খবর চলতেছে। কোন মিডিয়াতে দেখবেন এইটা প্রকাশ্যে কোনো মিডিয়ায় কথা বলে না। এই হচ্ছে আমার বাংলার মিডিয়া। এবং তারা দেখবেন, আমার মনে হচ্ছে কিছুদিন পরে আরেকটা খবর ওরা এমন ভাবে প্রেজেন্ট করবে যে আপনার এটা ঢেকে যাবে। যখন বাংলার উপর দিয়ে ইন্ডিয়ার রেলওয়ে তৈরি হচ্ছিল বা ওইটাকে চালানোর জন্য প্রচেষ্টা চলতেছিল, তখন একটা বলেন তো মিডিয়া একটা খবর ছাপানো হয়েছিল বিশাল আকারে, সেটার নাম কি? রাসেল ভাইপার। এই শয়তানি ওদের নিয়মিত, এটা নিয়মিত সুন্নত। এজন্য বললাম, এটা মাথায় রাখেন। দেখবেন শাতিমা রসুলকে ঢাকার জন্য এই কাহিনী ওরা করতে পারে আমার মনে হচ্ছে। এবার আসেন বাস্তবতা আরো কিছু বলি। তো এবার দেখবেন এই নারীবাদী, আপনি কোন নারীবাদীকে যে বলেন বা সে বলুক যে আমার পোশাকের স্বাধীনতা চাই, এই সমাজ, এমনকি আমাদের নারীবাদী যারা রয়েছে, আমাদের ফ্যামিনিস্ট, এরপরে হচ্ছে যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, দেখবেন কুরবানির সময় আসলে মায়া দরদা, এতগুলো পশুকে হত্যা করা হবে, কিন্তু ওরা রেস্টুরেন্টে গিয়ে কাবাব খায়। দেখবেন ওরা বলবে কুরবানির টাকা, এতগুলো টাকা কুরবানি না করে তো গরিব মিসকিনকে দিলে ভালো হয়, কিন্তু জাকাতের পক্ষে কিচ্ছু বলবে না। আরে বেটা, ইসলাম তো কমপ্লিট। ইসলাম অভাব মোচনের জন্য জাকাত ব্যবস্থা করেছে, আর দরিদ্র অসহায়ের মুখে খাবার উঠানোর জন্য, একটু তৃপ্তি সহকারে গোশ খাওয়ার জন্য কুরবানির ব্যবস্থা করেছে। ইসলাম তোমার মতো তো আর এরকম অর্ধ বুদ্ধি আর সামান্য বুদ্ধি নিয়ে চলে না, এরকম পচা মস্তিষ্ক নিয়ে চলে না। ইসলাম আগে এটা কমপ্লিট করে দিয়েছে। এরপরে দেখবেন, আপনি বেশি না, যদি কিনা কেউ এখানে আছেন যে শেখ মুজিবকে নিয়ে যদি কিনা 5ই আগস্টের আগে কেউ কিছু একটা বলতো, ধরেন আমি কিছু বলতাম এই খুতবা থেকে নামার আগেই, অথবা ধরে নেন আজকে দিনের মধ্যে আমি কোথায় থাকতাম, আমার রুমে না নানার বাড়ি? নানার বাড়ি। আচ্ছা, যদি কিনা এখন দরকার নেই, এখন উনি বলছে আয়না ঘর, বাস্তব কথা বলছে একদম। এরপরে আপনি দেখেন, যদি কিনা এখন যে বেচারারা এখন ক্ষমতায় নাই, বাংলাদেশের তিনি একসময় সেনা প্রধান ছিলেন, আমাদের 71-এর যুদ্ধের সময় তার একটা বড় ভূমিকাও ছিল। তাদের একটা দল আছে না, এখন তাদের দলের নেতার বিরুদ্ধে আমি একটা কিছু কইলাম, যার নাম বলতে গেলে উজু করা লাগে। উজু আছে, সমস্যা নেই, বলতে পারবো। তো যার কথা বলতে গেলে উজু করা লাগে, এটা দেখছেন রিসেন্টলি আপনারা। তো এখন যদি আমি উজু করে তার নামে একটা গালি দেই, বরং তো আমার অবস্থান এখন কোথায়? হয় মাটির নিচে, আর নইলে আমার বাড়ি। বাস্তবতাটা কিনা বলেন, হাসির খোরাক দিচ্ছে না, বাস্তবতাকে বুঝেন। এরপরে আসেন, যদি কোনো আপনি ফ্যামিনিস্টকে বলেন যে নারীর এরকম পোশাক পরতে হয় না, ইত্যাদি ইত্যাদি, আমি যদি একটা বয়ান দেই, বলেন তো এই সমাজের মানুষ কি আমাকে ভালোভাবে নিবে? আমি কি ভালোভাবে থাকতে পারবো? এমনও হতে পারে আমাকেও এই কারণেও কারাগারে যাওয়া লাগতে পারে, তাই না? রিসেন্টলি আপনারা দেখেছেন একটা বই মেলায় তসলিমা নাসরিন, যার বই বিক্রি করা, যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল,
ওপেনে তার বই তাওহীদি জনতার এই মাতৃভূমিতে তার বই বিক্রি করা হচ্ছে। আমাদের তাওহীদি জনতায় আমাদের কিছু ভাইরা সেগুলোকে বাধাগ্রস্ত করেছে। এটা খুব অন্যায়ের কাজ করছে তো নাকি? যারা সমাজের পক্ষে অশ্লীলতাকে লালন করে, যিনি নবী বিদ্বেষী, যিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়োগ নিয়ে, তার চরিত্র নিয়ে অনেক কটূক্তিমূলক কথাবার্তা বলেছেন, যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তার বই বাংলাদেশের মাটিতে কিভাবে বিক্রি করা হতে পারে? এরপরে যখন বিক্রি করলো, আমাদের মাস্টার মাইন্ড যিনি ছিলেন, তিনি আমাদেরকে মব ঠব বলে এরপরে তাওহীদি জনতাকে হুমকি ধামকি দিয়ে একটা পোস্ট করলেন। তিনি অবশ্যই সহিহ আকীদার জামাই, এরপরে হচ্ছে তিনি একজন মুসলিম, তাকে দেখো বাবরি চুল দেখে মনে করছিলাম বোধহয় অনেক ইমানদারও। এই আল্লাহর বান্দা খুব চমৎকার করে পোস্ট করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার ঘরের লোক রাখাল রাহা, যিনি এমন একজন ব্যক্তি, আপনারা অনেকে জানেন, তারপরে ক্লিয়ার করে বলি, যিনি এমন একজন ব্যক্তি, আপনার আমার মুসলিমদের সন্তানকে কি পড়ানো হবে সেই বইটা সংশোধন করার জন্য দায়িত্বে আছেন তিনি। বুঝেন, আমি আপনাদের বিগত খালাম্মা থাকাকালীন সময় আমি একটা আপনাদের বইতে কি কি বিষয় আছে একটা খুতবা দিয়েছিলাম, আপনারা জানেন। তো এই বইটাকে সংশোধন করার জন্য এমন একজনকে দেওয়া হয়েছে, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে গালি দিয়েছেন, যেমন ভাবে একটা ভদ্র মানুষ কখনো গালি দিতে পারে না, এমন ভাষায় কথাও বলতে পারে না। আল্লাহকে নিয়ে তিনি এমন ভাবে কথা বলেছেন, আর সেইটাকে নিয়ে যখন তাওহীদি জনতা ফুসকে উঠছেন, আমাদের গভর্নমেন্ট থেকে কোনো স্বীকৃতি বা কোনো পোস্ট বা কোনো বার্তা কি আপনারা পেয়েছেন আজ পর্যন্ত? কোনো মিডিয়ায় দেখেছেন? কেন দেখেননি? তসলিমা নাসরিনের বই বিক্রি করলে তোমরা খুব ধমক মারো, আমরা এখানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানে বিভিন্ন কটু কথা বলা হচ্ছে, তখন তোমাদের ভূমিকা কোথায়? এমনকি তারা বলতে চাচ্ছে যে এরা তার বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, ওটা হচ্ছে তার কি স্বাধীনতা? বাক স্বাধীনতা। কিন্তু আপনি যখন শেখ মুজিবকে নিয়ে গালি দিয়েছেন, তখন কিন্তু আপনার বাক স্বাধীনতা হয় নাই। আপনি যখন ইসলামের বিরুদ্ধে, ফেমিনিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন, তখন বাক স্বাধীনতা নাই, তখন আপনি জঙ্গি। যখন আপনি বিভিন্ন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতেছেন, তখন আপনি জঙ্গি। তখন আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কথা বলে নাকি, তখন সেটা কি হয়? বাক স্বাধীনতা হয়। এই হলো আমার রাষ্ট্রের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। এখন আপনি চিন্তা করে দেখেন আমরা কি করব। এবার আপনি দেখেন, কখনো কি আপনি দেখেছেন হিন্দুদের কোন পুরোহিতকে নিয়ে গালি দিতে? শুনেছেন কোনোদিন? শোনেন নাই। এরপরে দেখেন, আমরা কি কোনোদিন শুনেছি যে কোনো অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বিশাল আকারে কোনো গালি দেওয়া হয়েছে? শুনছেন? কিন্তু বরাবরই যেটা শোনা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দেওয়া, এরপরে কি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে গালি দেওয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে প্রশ্নবিদ্ধ করা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়েও অনেক কথাবার্তাও আছে। তো এই বিষয়গুলো নিয়ে কেন এত আসে, এবার আসে সেটা একটু বলি। এটা আসার পিছনে কয়েকটি কারণ। এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন? আমাদের ঈমানের দুর্বলতা। যদি বলেন ভাই কেমনে বললেন, আমি বলতেছি শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গালি দেওয়া হয়েছে, এটার প্রতিবাদে আপনি কি করেছেন? কি আন্দোলন করেছেন? কি ব্যবস্থা আপনি নিয়েছেন বলেন? যদি একই কাজ আপনার বাবাকে দিয়ে করা হয়, আপনার বাবাকে আমি এখন গালি দিব, আপনি সহ্য করবেন নাকি চুপ করে বসে থাকবেন আর বলবেন না আরে ইমাম সাহেব কি কথাটা বললো, এটা কি ঠিক? এইটুকু বলে কি বসে থাকবেন? বসে থাকবেন কিনা? অবশ্যই প্রতিবাদ করবেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি, আমরা এই হাদিসে সবাই জানি, তিনি গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মা আমার নিজের জীবনের চেয়ে বেশি কিছু না। তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের অংশ বলতে, তাও কথাটা ঠিক ছিল, কিন্তু প্রথমেই তিনি বললেন, আল্লাহে, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি সেই আল্লাহ নামের কসম করে বলছি,
দেখেন কি বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে, তার বাবার চেয়ে, তার মার চেয়ে, তার দুনিয়ার সব কিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। হাদিস কোথায়? বুখারী এবং মুসলিম। বুখারীর 14, মুসলিমের 44। এবার আপনি বলেন, আপনার বাবাকে যদি আমি এখান থেকে গালি দিই আপনি সহ্য করতে পারবেন না, প্রয়োজন আমাকে হত্যা করবেন, কিন্তু আপনার বাবার চেয়ে কোটি কোটি গুণ যিনি আমাদের কাছে প্রিয়, যিনি আমাদের ইমানের অংশ, তাকে যখন গালি দেওয়া হয় আপনি কিভাবে চুপ করে বসে থাকতে পারেন? তাহলে এবার বুঝেন আপনার বাবার প্রতি আপনার যতটা ঈমান আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা ঈমান আপনার নাই। সাহাবীদের ঈমান কেমন ছিল আমি আপনাদেরকে এবার প্রমাণ করতেছি। সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন। কাব বিন আশরাফ, তিনি ছিলেন একজন কবি। তিনি মক্কার অধিবাসী ছিলেন, কিন্তু পরবর্তীতে ইহুদিদের, তার মা ছিল ইহুদি, বনু কুরাইজা থেকে তিনি এসেছিলেন, মেবি সম্ভবত বনু কুরাইজা থেকে এসেছিল। রাহিকুল মাকতুম ওটাই দেখেছি আমি। আপনারা দেখবেন রাহিকুল মাকতুম এটার বিস্তারিত আছে 300, আমার কাছে যেটা আছে এটার পৃষ্ঠা হচ্ছে 302 থেকে নিয়ে 300 প্রায় 10-12 পর্যন্ত বিস্তারিত এই বিষয় নিয়ে আছে যে শাতিমে রসুলকে কি করতে হবে। এই বিষয় নিয়ে বুখারীতে হাদিস এসেছে, সেটা আমি আপনাদেরকে বলছি। বুখারীতে যে হাদিসটা এসেছে যে হাদিস নাম্বার 4339, এখন আপনারা দেখবেন। এবার আসেন কাব বিন আশরাফ, সে প্রথম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দেখেন কোন সময় সেটা আপনাদেরকে বলি। মক্কা কেবল যুদ্ধ করে মুসলিমরা ঘরে ফিরেছে। ভালো করে খেয়াল রাখেন সময় প্রেক্ষাপটটা কেমন ছিল। আমরা অনেকে বলি যে শাতিমে রসুলকে হত্যা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কোন রাষ্ট্রে সেটা আগে আপনাকে বুঝতে হবে। এই জন্য আমি ফিক পড়েছি আজকে আলহামদুলিল্লাহ, যে আসলে ওখানে ফিকার ইমামদের কি মতামত আছে। এখানে যে মতটা আমি পেয়েছি সেটা আমি রেফারেন্স ভিত্তিক আপনাদেরকে বলছি। দেখেন, শাতিমে রসুল যারা হবে তাদের বিচার রাষ্ট্র করবে কোন সময়? যখন রাষ্ট্র সেটা খলিফার খিলাফা রাষ্ট্র থাকবে, ইসলামের শাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকবে, সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি থাকবেন তিনি রাষ্ট্রভাবে এটা প্রকাশ্যে তাকে হত্যা করবেন। কিন্তু যদি সেটা হয় আমাদের সেকুলার রাষ্ট্র, যারা চায় ইসলামকে ধ্বংস করতে, তারা কি আপনি মনে করেন যারা একটা বিবৃত দেয় নাই, যারা তাদেরকে কোনোভাবে কোনো পানিশমেন্ট ব্যবহার করেন না, তারা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শাতিমে রসুলকে হত্যা করবে, তাই আপনি মনে করেন? এটা কি কখনো সম্ভব? তখন আপনি কি করবেন সেটা এবার আমি আপনাকে বোঝানোর জন্য কয়েকটা রেফারেন্স দিচ্ছি। দেখেন, কাব বিন আশরাফ, সে ছিল একজন কবি। খুব চমৎকার ছিল তার চেহারা এবং কবিতা আবৃত্তিতে তিনি অনেক বেশি এগিয়ে ছিলেন। আর সেই সময়ের মিডিয়া ছিল আমাদের যেমন এখন বিভিন্ন মিডিয়া আছে না, আল জাজিরা, বিবিসি, হ্যাঁ, এরপরে ওই যে প্রথম কালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে পত্রিকাগুলা, ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলো রয়েছে, তো এরকম পত্রিকা ছিল সেই সময়ের মিডিয়া ছিল হচ্ছে আপনার কবিতা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তখন মিডিয়ার কাজটা চালানো হতো। যখনই তারা শুনলো বদরের যুদ্ধ থেকে মুসলিমরা কেবল ঘরে ফিরেছে, এই সময় শুনছে যে না, মক্কার বড় বড় যারা ছিল লিডার তারা সবাই মৃত্যুবরণ করেছে বদরের যুদ্ধে। কাব বিন আশরাফ এটা শুনে আর সহ্য করতে পারলেন না। তিনি তখন কি করলেন? তিনি তখন চিন্তা করলেন যে না, এটা তো সহ্য করা যায় না। তারপরে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে আবু সুফিয়ানের সাথে তারা কথাবার্তা বললেন, রাদিয়াল্লাহু তাআলা, তিনি পরে হয়েছেন। তো এই কাব বিন আশরাফ সে গিয়ে কি করলো? আবু সুফিয়ানের সাথে কথাবার্তা শুরু করে দিল এবং দিয়ে আবু সুফিয়ান প্রশ্ন করছে, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি হকের উপরে আছে নাকি আমরা হকের উপর? সে তখন এটা চাটুকারি করে বললেন যে না, মুহাম্মদ তো আসলে পথভ্রষ্ট, আপনারা একমাত্র হেদায়েতের উপরে আছেন। আবু সুফিয়ান খুশি হয়ে গেল। এরপরে সে এইভাবেই কবিতা আবৃত্তি শুরু করে দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো কাব বিন আশরাফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান আমি তার গর্দান উড়িয়ে দেই? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। তিনি কোনো দ্বিধা করেন নাই, বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে গালি দিয়েছে, তাকে হত্যা করে ফেলবা। তখন তারা একটা দল তৈরি করলেন এবং কাব বিন আশরাফ তাকে হত্যা করে ফেললেন। এক নম্বর। এরকম কয়েকটা আছে, আমি মাত্র কয়েকটা রেফারেন্স আপনাদেরকে বলছি। দুই নম্বর, আবু রাফি। এই হাদিসটা আপনি বুখারীতে পাবেন, যেটা বললাম, বুখারী হাদিস নাম্বার 4039 নম্বর হাদিস এবং
4040 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আবু রাফি। আপনি একটা জিনিস এই হাদিসটা বলার আগে আরেকটু আগের হাদিসের কথা একটু বলে নিই। আপনি দেখেন মুসলিমরা মাত্র বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, এই সময় বিজয় অর্জন করে এসেছেন এবং এই সময় তাদের কোনো ক্ষমতাও ছিল না ওভাবে। এবং ওদিক থেকে ইকরিমা বিন আবু জাহেল সহ ওরা আবু সুফিয়ান সহ অন্যান্য ওরাও কিন্তু অনেক হুমকি দামকি দিচ্ছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করছে, আবার যুদ্ধ করবে মুসলিমদের সাথে, মুসলিমদেরকে হত্যা করে ফেলবে, মুসলিমদেরকে ধ্বংস করে ফেলবে। এবং এই প্ল্যানটাই ছিল ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ টার্গেটে ছিল মুসলিমদেরকে ধ্বংস করা। এটার অনেক লম্বা হিস্ট্রি। তো এবার দেখেন সেই সময় এরকম একটা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতিম রাসূলকে ছেড়ে দেন নাই, তিনি বলেন তাকে হত্যা করো। এরপরে দেখেন আবু রাফি, এই আবু রাফি সেও এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলতো। এক পর্যায়ে সাহাবীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমরা এই আবু রাফির ব্যবস্থা কে করতে পারবে? তখন কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, কিন্তু তার নেতৃত্বে ছিলেন আনসারী একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে তিনি এবার কি করলেন? বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে তার সাথে আরেকজন ছিলেন, যে হচ্ছে আপনার আবু রাফের দুধ ভাই আবু হাতেম। তো এরা কি করলেন? এরা দুইজনেই সহ আরো অনেক টিম নিয়ে তারা বের হয়ে গেলেন। এক পর্যায়ে অনেক লম্বা হিস্ট্রি, রাহিকুল মাকতুম এটা চমৎকার ভাবে আসছে এবং বুখারীতেও এসেছে। তো তারা এক পর্যায়ে কি করলেন? খুব সুন্দরভাবে রাতের বেলা তিনি গেটের মধ্যে ঢুকেই তাকে হত্যা করে ফেললেন। অনেক লম্বা হিস্ট্রি, তাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরেই তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তিনি সিঁড়ি দিয়ে নামছেন হত্যা করার পরে, সিঁড়ি দিয়ে নামার পরে, এবং সিচুয়েশন একটু আপনাদের কি হালকা বলি তাহলে ভালো লাগবে, এটা আরেকটু আপনাদের কাছে ক্লিয়ার হবে। যখন আবু রাফে কে হত্যা করার জন্য তিনি গেলেন, আবু আতিক, আব্দুল্লাহ ইবনে আতিক, তখন যাওয়ার পরে হচ্ছে প্রথমে তাকে যখন আক্রমণ করলেন, ডাক দিলেন যে আসলে সে কোথায়, যেহেতু তখন তার আলো ছিল না, অন্ধকার। তখন আবু রাফে বলে ডাক দিল, দেওয়ার পর বললেন কে? তখন তিনি বুঝতে পারলেন যে এই জায়গায় আছে। তখন তাকে আঘাত করলো, তার তখন কিছুই হলো না। সে তখন চিৎকার করে উঠলো, এমন একটা অবস্থা, তিনি একা। এই সময় তিনি এবার কি করলেন? আবার ব্যাগে আসলেন। আসার পরে কিছুক্ষণ পরে তার বন্ধু এসে বলেন, কিরা আবু রাফে, কণ্ঠ চেঞ্জ করে বলছেন, আবু রাফে কি হয়েছে তোমার, তুমি এমন করে চিৎকার করছো কেন? তখন বলেন, কে যেন এসে আমাকে মারতে এসেছে। তখন তিনি বুঝতে পারলেন যে না, ওই জায়গায় আছে। আবার জায়গাটা শনাক্ত করে ওখানে গিয়ে আক্রমণ করলেন। প্রথমে তার আক্রমণে হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তখন সে মরে নাই। পরবর্তীতে তাকে আবার আক্রমণ করতে যায়, আবার আক্রমণ করে তার পেট থেকে পিঠ বরাবর চাবুকটা ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে সে সে মৃত্যুবরণ করে। এরপরে হচ্ছে সেখান থেকে তিনি দ্রুত নেমে আসতে গিয়ে সিঁড়ি দিয়ে যখন নামছেন, মানে জ্যোৎস্না রাত ছিল থাকার কারণে তিনি মনে করলেন যে না, মনে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে আরো একটা ধাপ বাকি ছিল। তিনি যখন নামতে গেলেন, নামার পরেই তিনি বুঝতে পারেন নাই, উঁচু থেকে নিচু যখন নামতে গেলেন তখনই তিনি পড়ে গেলেন এবং তার পা ভেঙে গেল। এই অবস্থায় তিনি পাগড়ি খুলে পাওটা বেঁধে ফেললেন এবং গেটের বাইরে চলে গেলেন। তারপর তিনি চিন্তা করলেন যে না, যতক্ষণ পর্যন্ত আবু রাফের মৃত্যু নিশ্চিত না আমি হব, ততক্ষণ পর্যন্ত আমি ফিরে যাব না। দেখেন তাদের জজবা কেমন বেশি ছিল। এক পর্যায়ে তিনি যখন দেখলেন যে মোরগ ডাকা শুরু করেছে, তার মানে ফজর হয়ে গিয়েছে, তখনই একজন ঘোষক তিনি ঘোষণা দিলেন যে আবু রাফি মৃত্যুবরণ করেছে। তখন তিনি তার দলবলকে নিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ে হাত বুলিয়ে দিলেন এবং তিনি বললেন, আমি দেখলাম যে আমার অবস্থা যেন আগের ন্যায় হয়ে গিয়েছে, আমার পা যে ভেঙে গিয়েছে এটার কোনো আলামতই বোঝা যাচ্ছে না। একটা। এবার দেখেন, আমরা জানি হারামের চত্বর, সেখানে একটা পিঁপড়াকেও হত্যা করা নিষেধ। সেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকজনের বিরুদ্ধে বললেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করে ফেলো। তার মধ্যে অনেকে তওবা করেছিলেন, কেউ কেউ দূরে চলে গিয়েছেন, আর দুইজন চিন্তা করলেন হারামের চত্বর যেখানে কাউকে হত্যা করা যায় না, এই কাবার গিলাফ ধরে দুইজন ব্যক্তি ঝুলেছিল। একজন হচ্ছে আপনার আব্দুল্লাহ ইবনে খাতাল, এ ছিল ধর্মত্যাগী, প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করে, এরপর ধর্ম ত্যাগ করে। যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে তাকে হত্যা করতে হবে ইসলামে, এটার কোনো তওবাই নেই, তার কোনো তওবা নেই। শাতেম রাসূল যে হবে তার কোনো তওবা নেই। আর যার উপর কিসাস বর্তাবে হবে তাকে কোনো সুযোগ দেওয়া হবে না তওবা, তাকে হত্যা করতে হবে। তিনজন ব্যক্তিকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনজন ব্যক্তি ছাড়া অন্যকে তওবা করার সুযোগ দেওয়া যায়, কিন্তু তিনজনের কোনোভাবেই তওবার সুযোগ দেওয়া হবে না।
তওবা করলেও তাকে দুনিয়াতে হত্যা করতেই হবে। এক নম্বর কে বললাম? কিসাস, যে আপনাকে একজন হত্যা করা হয়েছে, আপনার হত্যাকারীকে হত্যা করতে হবে, শেষ, আর কোনো কথা নেই। দুই নাম্বারটা কি? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। তিন নাম্বার, যে ব্যক্তি বিবাহিত জিনা করবে, বিবাহিত হওয়ার পরেও যে জিনা করবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, তাকে হত্যা করতে হবে পাথর নিক্ষেপ করে। বুঝতে পেরেছেন? এই তিন ব্যক্তিকে কোনোভাবেই মওকুফ করা হবে না যদিও সে তওবা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এবার কি করেছেন, বলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই আব্দুল্লাহ ইবনে খাতাল, সে কাবার গিলাফ ধরেছিল, সে অবস্থায় তাকে হত্যা করা হয়। আরেকজন ছিল, যে ছিল দাস, যার নাম হচ্ছে ফুসাফসাফা। ফুসাফসাফা নামে একজন কৃতদাস ছিল, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কটু কথা বলেছিল, বিভিন্ন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিল। এই লোকটাকে পর্যন্ত ছেড়ে দেওয়া হয় না, তাকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। তাহলে আপনি এবার বুঝেন আমাদের কি করণীয়। হ্যাঁ, রাষ্ট্রের কাছে আমরা বিচার দিয়েছি অনেক আগেই, এটা নিয়ে কয়েকবার দেওয়া হয়েছে, তাদের কোনো বিবৃতিই নেই। তাহলে এখন কি একজন মুসলিমের জন্য কি করণীয়? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা উক্তি শুনে আপনাদেরকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যখন যে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গালি দেওয়া হয়, সেই জমিনে হয় শাতিম রসুলকে হত্যা করতে হবে, নয়তো প্রত্যেককে মরে যেতে হবে। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর আপনি আমি আল্লাহর দুশমন এবং তাওহীদের ঝান্ডা নিয়ে যারা রয়েছে, যারা মুসলিম, তারা বেঁচে আছে, আবার আল্লাহর দুশমন বেঁচে আছে। একদিকে আল্লাহর দুশমন বেঁচে আছে, আর একদিকে আল্লাহর ওলি বেঁচে আছে। এটা কখনো একজন মুসলিমের জন্য সম্ভব হতে পারে না। কিভাবে এটা সম্ভব? যদি কিনা এই সময় একজন সাহাবী বেঁচে থাকতেন, শাতিম রাসূলকে হত্যা না করে তাদের কাউকে তিনি ছেড়ে দিতেন না, হয় তিনি মরতেন নয়তো তাদেরকে মারতেন। তাহলে এবার বুঝেন আমাদের ঈমানের কি অবস্থা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, এগুলো কেন হয়? অন্য কোন দেবদেবীর বিরুদ্ধে এত কথা বলা হয় না, মুসলিমদের নবীর নিয়ে এত কেন কথা বলা হয়? এটা বলার কারণটা আমি আপনাদেরকে এবার বলছি। এটার কারণ হচ্ছে, যখন আপনি দেখবেন কোন ধর্ম, ওদের মূল জায়গায় ওরা এক, প্রত্যেকটা ধর্মই, শুধুমাত্র শত্রু হলো মুসলিমরা। আর মুসলিমের মধ্যে যারা সেকুলার, তারাও ওদের সমস্যা না। আমাদের এক সময় আপনারা দেখেছেন সংখ্যালঘু 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 বলে অনেক জিকির করা হয়েছে। আমাদের বড় বড় মাথায় টুপিওয়ালা হুজুররাও গিয়ে মন্দিরে গিয়ে তাদের কাছে ভোট পাওয়ার জন্য, একটু ক্লিয়ার করেই বলি, ভোট পাওয়ার জন্য ওখানে গিয়ে অনেকে মন্ত্রও পড়ছে, দেখছেন না আপনারা? মন্ত্র পড়ছে ওদেরকে খুশি করার জন্য, এবং বলছে আমরা সর্বদা সংখ্যালঘুর পাশে আছি। এখনো তারা আছে, সেটা নিয়ে আমার কথা না রে ভাই। আমার কথা হচ্ছে, এখন বর্তমানে সবচেয়ে সংখ্যালঘু কারা বলে তো? যারা তাওহীদবাদী, মুসলমান না ভাই, নামধারী সব মুসলমান এখন সংখ্যালঘু না, একমাত্র যারা তাওহীদবাদী এরাই সবচেয়ে সংখ্যালঘু। আপনি দেখেন, আয়নাঘর থেকে বেরিয়েছে একজন হিন্দুর নাম বলেন, পারবেন? একজন হিন্দু নাই। বেরিয়েছে কারা? যারা তাওহীদের ঝান্ডা নিয়েছিল, তারাই জালেমের চোখের কাঁটা ছিল। আপনি একজন ব্যক্তির নাম বলেন, খ্রিস্টান যে আয়নাঘর থেকে বেরিয়েছে, বলেন একজনের নাম বলেন। আপনি বলেন যাদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু বলে আপনি জিকির করতেছেন, এদের মধ্যে হিন্দু, এই যে 5ই আগস্টের যে আন্দোলনগুলো হয়ে গেল, জুলাই আন্দোলন, এখানে বলেন কয়জন হিন্দুর লাশ পাওয়া গিয়েছে আর কয়জন মুসলিমের, আপনি বলেন। এবং যে মুসলিমরা যারা জীবন দিয়েছে, তারা প্রত্যেকের প্রায় বেশিরভাগই তাওহীদবাদী ছিল, বেশিরভাগই তাওহীদবাদী ছিল। তারা শাহাদার পিয়ালা পান করার জন্য জালেমের সামনে তার বুলেট নেওয়ার জন্য বুক পেতে দিয়েছিল। কিন্তু আপনি বলেন কয়জন এই যারা এখন খুব বড় বড় গলায় কথা বলে, তাদের ভূমিকা কত বেশি ছিল আপনি দেখেন। এদের অধিকাংশ ভূমিকা খুব বেশি ছিল না, এবং তাদের গোড়া খুঁজতে পাওয়া যায় আপুর সাথে তাদের বেশ গোপন কানেক্ট ছিল। তাদেরকে আমরা বসিয়েছি, বললাম না, এমন একজনকে আমরা বসিয়েছি। আমাদের সন্তানরা জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না নিয়ে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, আর এই শাহাদাতের পেয়ালা পান করা
মানুষের রক্ত যে জমিনে লেগে আছে, সেই জমিনে শিক্ষা ব্যবস্থা সংশোধন করার জন্য একজন সাথে রসুলকে বসানো হয়েছে। তাহলে এরা কি শহীদের রক্তের সাথে গাদ্দারি নয়? এবার আসেন এগুলো কেন করা হয় সেটা বলে আমি শেষ করি। এটার কারণ হচ্ছে যে ওরা জানে প্রত্যেকটা ধর্মাবলম্বী ওদের পক্ষে, কিন্তু শুধুমাত্র তাওহীদবাদী যারা, প্রকৃত কোরআন এবং সুন্নাহ যারা মানে, এরাই শুধু ইসলাম মানে তাদের বিপক্ষে। এই জন্য চিন্তা করে এদেরকে যদি কিনা কলুষিত করা যায় সমাজের বুকে, তাহলে আমাদের রাজত্ব টিকানো যাবে। আর যদি কিনা এদের কার্যক্রম চলতে দেওয়া যায়, তাহলে আমাদের কার্যক্রম আর চলবে না। এই কারণে এরা এটা করতে দেয় না। এখন আসি এটা সমাধান কি সেটা বলে শেষ করি। 1 নাম্বার, শরিয়া শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনি গণতান্ত্রিক পন্থায়, স্পষ্ট করেই বলছি, গণতান্ত্রিক পন্থায় আপনি যতই যাই করেন না কেন, বিশ্বাস করেন এটা সম্ভব হবে না। কেন আমি বলি? গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কারা? পশ্চিমারা। আর পশ্চিমারা সবাই তো ইমানদার, তাহাজ্জুদ গুজার নাকি? ওরা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক। আমি আপনার বলি, আপনি একজন হিন্দুর অফিসে জব করেন, এখন আপনি জব করে চিন্তা করছেন ওখানে জব করে ওদের সবাইকে মুসলিম বানায় ফেলবো, সম্ভব? সম্ভব? আপনি যদি বলেন ওখানে গিয়ে সবাইকে দাওয়াত দিব, এখন বলেন তো এই কাজটা যখন আপনি, ওরা দেখবে যে না আপনি এই কাজ করতেছেন, ওর বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, তখন ওরা আপনাকে কি চাকরিচ্যুত করবেন, ওখানে রেখে দিবে? তাহলে আপনি কি এটা মনে করছেন যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা যখন করতে যাবেন তখন ওর ওই দাদা বাবুরা আপনার বসায় রাখবে? বরং আপনারা আউট করে দিবে। এইভাবে সম্ভব না। আপনি এবার বুঝেন, যদি আরো বেশি প্রশ্ন থাকে আমার কাছে আসতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে বোঝানো। 1 নম্বর, শরিয়া শাসন প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে কি? নৈতিক শিক্ষা। কিন্তু শিক্ষা বাবুর অবস্থা তো খারাপ, ফ্যামিলি থেকে নৈতিক শিক্ষা শেখাতে হবে। 3 নাম্বারটা হচ্ছে সমাজ এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও অন্যায় হলে সবাই একত্রিত হয়ে যেতে হবে। কিন্তু খোঁজানো হলো সত্য, গত রাতে এই বাজারে ধুমতার একটা বক্স বাজছে। আপনার এখানে কি ইমানদার একটা লোকও নাই? ইমানদার একটা লোকও নাই। আমি ফোন দিলাম বা কয়েকজনকে বলার চেষ্টা করলাম, কারো কোনো খোঁজ খবর নেই। আমরা দুইজনে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এগুলো তো আপনার আমার সন্তান। আপনি কেমন বাবা যে আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিতে পারেন না? বাবা, আপনার তো বাবা হওয়ার যোগ্যতা নেই। শুধুমাত্র জন্ম দিতে পারলে যদি বাবা হওয়া যায়, তাহলে আপনার চেয়ে একজন ওই বনের পশু হচ্ছে ভালো বাবা। নৈতিক শিক্ষা আপনি শিখাতে পারেন না, কিসের বাবা আপনি? কিসের মা আপনি? আপনি ব্যর্থ। অন্তত পক্ষে যেখানে অন্যায় হবে সবাই সরে যাবেন, আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করবো সামনে কাতারে থাকার, ইনশাআল্লাহ। এর জন্য যদি আমার যা হয় হোক, ইসলামের জন্য আমার ডাক দিবেন, আমি থাকবো ইনশাআল্লাহ। অবাক হয়ে যায় আমাদের ইমানের অবস্থা দেখি। এরপরে কি? কঠোর আইন ব্যবস্থা। এই সমাজের আইন আপনাকে জোর করে কেউ দিবে না, আপনাকে হাতে তুলে নিতে হবে কখনো কখনো কৌশলে। তার মানে আমার এই না উগ্রতা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।